মা ছাড়া বাবার বাড়ি যেরকম ফাঁকা লাগে, ঠিক তেমনই শাশুড়ি মা ছাড়া শ্বশুরবাড়িও ভীষণ ফাঁকা লাগে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। কালকে দুপুরবেলা মামুনি গেছে দুর্গাপুরের বাড়িতে, বাবিন তো রাতের শিফট যেহেতু অফিসে গেছে। কাল রাত থেকে বলা যায় আমি একা। তো সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি যা টুকটাক বাসি কাজকর্ম সেরে স্নান করে আর কি আমি প্রথমেই যাব ছাদে ফুল তুলতে, আগে পুজোটা দেব। তো আজকে ছাদে গিয়ে দেখি অনেক ফুল ফুটছে, আর আকাশের দিকে একবার তাকিয়ে দেখুন কি সুন্দর লাগতেছে, মনে হয় মেঘ ভেসে যাচ্ছে বা কেউ আর্ট করে রাখছে। আজকে গাছে এত ফুল ফুটছে, পুরো সাজিয়ে আমার একদম ভর্তি হয়ে গেছে। আজকে কিছু ফুল তাহলে কাকিকে দেব। আমার একটা কাকি আছে, এখানে এসে একটা কাকি পেয়েছি, সেই কাকির দুটো গোপু সোনা আছে। মাঝে মধ্যেই আমি সেখানে গিয়ে ফুল দিয়ে আসি বা আমার বর গিয়েও দিয়ে আসে। তো আজকে অনেকটা ফুল ফুটছে, অনেকটা বেশি আর কি দিতে পারবো। প্রথমেই আমি আর কি পুজো করে নেব। বললাম না, মা ছাড়া বাবার বাড়ি কীরকম ফাঁকা ফাঁকা লাগে, ভাল লাগে না, এদিক ওদিক ঘুরে বেড়াই। যাই হোক, সেরকম শ্বশুরবাড়িতেও মামুনিকে ছাড়া ভীষণ ফাঁকা লাগে। একা একা নিজের মনে কাজ করছি, আর মামুনিকে মনে মনে খুব মিস করছি, কারণ মামুনি থাকলে একটু কথা বলার মানুষ থাকে, দুজনের হাসাহাসি পাড়াপাড়ি খুনসুটি যাই হোক না কেন। আর তোমাদের সাথে আমি একটা নতুন জিনিস শেয়ার করি। এই যে গীতা, এই গীতাটা আমি সেই ক্লাস 11 থেকে পড়ি, শ্রীমদ্ ভগবদ্ গীতা। সেই তখন থেকে স্নান করে পুজো দিয়ে নম করে গীতাটা পড়তাম। আর যেদিন পুজো দেওয়া হতো না, মা দিত বা যাই হোক, সেদিন আমি স্নান করে ঠাকুর নম করে গীতাটা পড়ি বা পড়তাম, এখনও পড়ি রেগুলার। আমি ক্লাস 11 থেকে গীতাটা পড়ি। এটা আর কি আমার দৈনন্দিন 4-5টা কাজের মতো, এটা না পড়লে আমার হবে না। তবে হ্যাঁ, সব দিন যে একই রকম পড়তে পারি তা না, যেদিন যেরকম সময় থাকে সেদিন সেই পৃষ্ঠা পড়তে পারি। তো আমি নম করে ঠাকুর পূজা দিয়ে গীতা পড়ে নিচের দোকানে গেলাম, দু একটা জিনিস আনতে হবে, তারও সাথে নিয়ে গেলাম সেই ফুল গোপুসোনাকে দেওয়ার জন্য। গোপুসোনাকে ফুল দিয়ে নিচ থেকে এসে চা বানিয়ে নিলাম, দুধ চা করে নিলাম। আর তার সাথে কালকের ছিল বন পাউরুটি, মাখন দেওয়া, আমাদের বাংলাদেশে পাওয়া যায় না বাটার বন, ঠিক কিছুটা সেই রকম। তো চা আর হচ্ছে পাউরুটি খেয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, ফোন ঘাঁটছিলাম। তারপরে মনে পড়লো আমার তো রান্না করতে হবে, আমার তো মামুনি নেই, শাশুড়ি মা নেই, শুয়ে থাকলে হবে না। তো তারপর আর কি উঠে তারপরে রান্নাঘরে চলে গেলাম। কিছু এঁটো বাসন ছিল, সেগুলো ধুয়ে নিয়ে রান্না করব হচ্ছে খিচুড়ি, সবজি খিচুড়ি। অনেক দিন ধরে আমার না ভোগের খিচুড়ি খাইতে ইচ্ছে হইতেছিল, কাউকে বলি নাই, ভাবছি একদিন বানাবো। তো আজকে যেহেতু শুক্রবার, নিরামিষ খাওয়ার দিন, শুক্রবার নিরামিষ খাওয়া হয় ঘরে, তো ভাবলাম তাহলে চাল ডাল এক সবজি করে খিচুড়ি রান্না করে নিই, কাজটাও কমে যাবে আর অনেক দিন ধরে খাওয়াও হয়নি। তবে হ্যাঁ, সকাল থেকে ভীষণই রোদ, আকাশ পুরো নীল, পুরো সাদা সাদা মেঘ। তো যাই হোক, তার মধ্যে আমি খিচুড়ি রান্না শুরু করে দিলাম। আর সবজিগুলো কালকে রাতেই কেটে রাখছিলাম, যেহেতু আজকে একা একা সব সময় পাবো না। আর এই চালগুলো দেশ থেকে নিয়ে আসছিলাম, চালের অবস্থা বেশি ভালো নেই, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, চালের পোকা ধরছে। তারপর আমি মাঝে মাঝে রোদে দিয়ে ব্যবহার করতেছি। পরে দেখলাম যে এই চাল দিয়ে খিচুড়ি রান্না করলে আর টেস্ট হবে না সেই রকম। যখন নিচে সকালবেলা গেলাম, তখন কিছুটা গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল নিয়ে আসছি। তো সেই চাল ডাল কালকের কেটে রাখা সবজি দিয়েই রান্না করে নেব আজকের ভোগের মতো করে নিরামিষ খিচুড়ি। তার মধ্যেই চলে এলো আমার বরমশাই। রান্নাটা তাহলে একটু ঝটপট করে ফেলি, ও যেহেতু রাতে নাইট শিফট করে এসে সকালে একটু আর কি খিদেটা একটু ভারী খিদে পায়। তো যাই হোক, আমি এবার রান্না করব সবজি খিচুড়ি। ওই যে বললাম খিচুড়ি খাইতে ইচ্ছে করছে, সেই বাংলাদেশের আগের দিনের যে পাওয়া যেত না, মানে দেওয়া হয়তো ভোগের খিচুড়ি, একটু মাখো মাখো ঘন ঘন ওই রকম। এখন তো আবার খিচুড়ির মধ্যেও একটু নতুনত্ব চলে আসছে, ভোগের একটু ঝরঝরা টাইপ হয়, যেখানেই যাওয়া হোক পুজো পার্বণ একটু ঝরঝরা টাইপের হয়। তবে আমি সেরকম নয়, আগের পুরনো ঘন নরম খিচুড়ি। তো আমি সেইভাবে আর কি রান্না করলাম আজকে, জানি না কীরকম হবে। তারও সাথে ভেজে নেব একটু কুমড়ি আর হচ্ছে বেগুনির সাথে কুমড়িটাও করলাম। বরমশাই বেগুন খেতে অত পছন্দ না তার, কিন্তু বেগুনি হলে খায়, তাই জন্য সাথে একটু কুমড়িটাও করে নিলাম। রান্নাবান্না প্রায় কমপ্লিট। এদিকে রান্নাবান্না শেষ হয়ে গেছে, বারান্দায় গিয়ে দেখি বৃষ্টি, বেশ মানে একদম বিস্ময়কর অবাক একটা ব্যাপার।
গরমের মধ্যে খিচুড়ি রান্না করলাম, খাওয়ার সময় নেমে গেল বৃষ্টি। বৃষ্টির আনন্দে খিচুড়ি খেয়ে নিলাম দুপুরবেলা দুজনে। এবার কিছুটা রেস্ট নেওয়ার পালা মামনিকে ছাড়া। সকাল থেকে দুপুরটা আমার এভাবেই কাটলো।